হাই এভরিওয়ান, আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আর এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলব রেজিস্ট্রেশন সম্পর্কে, নতুন ব্যক্তিকে ইনভাইট করা, রেফারেল লিংক এবং কিভাবে অফিসিয়াল আপডেট দেখা যায় এসব বিষয় নিয়ে। প্রথমে রেজিস্ট্রেশন সম্পর্কে বলি। আপনারা সবাই জানেন, কয়েকদিন আগে কোম্পানি সিস্টেম থেকে কিছু ইনভ্যালিড অ্যাকাউন্টস, নন ফাংশনাল ইমেইল অ্যাড্রেসেস এবং ওমেইল দিয়ে রেজিস্টার করা অ্যাকাউন্টগুলো রিমুভ করে দিয়েছিল। তাই যাদের রেজিস্ট্রেশন আগে কমপ্লিট ছিল কিন্তু ইমেইল সমস্যা বা অন্য যে কোনো কারণে অ্যাকাউন্ট ইনভ্যালিড ছিল, তাদের অ্যাকাউন্ট সিস্টেম থেকে রিমুভ হয়েছে। এখন অনেকেই মেসেজ করছে যে আমরা একই ডেটা ব্যবহার করে আবার রেজিস্ট্রেশন করতে চাই, কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে না। তো এখানে আমি আপনাদের বলতে চাই, অফিসিয়াল আপডেটও এসেছে এই বিষয়টি নিয়ে, আপনারা দেখেও থাকবেন যে একবার কোনো অ্যাকাউন্ট সিস্টেম থেকে রিমুভ হয়ে গেলে ঠিক সেই একই ডেটা ব্যবহার করে আবার রেজিস্ট্রেশন করা যাবে না। যদি কেউ রিমুভ হওয়ার পর আবার ভিক্টোরি উইথ অ্যাশে নতুন করে রেজিস্ট্রেশন করতে চান, তাহলে অবশ্যই নতুন ফ্রেশ ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। নতুন ইমেল ব্যবহার করলে কোনো সমস্যা নেই, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। সংক্ষেপে আবার বলছি, যদি কোনো অ্যাকাউন্ট রিমুভ হয়, ইনভ্যালিড অ্যাকাউন্ট, নন ফাংশনাল ইমেইল বা অন্য কোনো কারণে, তাহলে পুনরায় রেজিস্ট্রেশন করতে হলে নতুন ইমেইল অ্যাড্রেস ব্যবহার করতেই হবে। এখন অনেকেই জিজ্ঞেস করছেন, পুরনো ইমেইল বা নতুন ইমেইল দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কি? এর উত্তর হলো না, কোনো পার্থক্য নেই। কারণ ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম একেবারে নতুন প্ল্যাটফর্ম, ভিন্ন প্ল্যাটফর্ম। আপনি চাইলে পুরনো ইমেইলও ব্যবহার করতে পারেন, নতুনটাও করতে পারেন। যেটা আপনার কাছে ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মের জন্য ভালো মনে হয় সেটাই ব্যবহার করুন। এবার নতুন ব্যক্তিকে ইনভাইট করার বিষয়ে বলি। অনেকে মেসেজ করেন যে ব্যক্তি অনপ্যাসিভের পুরনো নেটওয়ার্কে ছিল না, একদম নতুন, তাকে কি ইনভাইট করা যাবে? এর উত্তর হ্যাঁ, অবশ্যই পারবেন। এ ব্যাপারে মিস্টার অ্যাশ অফিসিয়াল আপডেটও দিয়েছিলেন, আপনারা ব্যাক অফিসে দেখে নিতে পারেন। যদি আপনি মনে করেন যে এই প্ল্যাটফর্মও ওই নতুন ব্যক্তির জন্য ভালো হবে, আর সে যদি নতুন বিজনেস লঞ্চ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে রাজি থাকে, তাহলে তাকে ইনভাইট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন আসে, নতুন ব্যক্তিকে ইনভাইট করতে কি আলাদা লিংক লাগবে, নাকি একই রেজিস্ট্রেশন লিংক দেব? একদম সহজ, আপনার সেম রেফারেল রেজিস্ট্রেশন লিংক কপি করে শেয়ার করলেই হবে, অন্য কোনো লিংক লাগবে না। এবার কথা বলি অফিসিয়াল আপডেট কিভাবে দেখবেন। যদি আপনি মোবাইল দিয়ে লগ ইন করেন, তাহলে আগে ব্রাউজারটিকে ডেস্কটপ করে নিন। তারপর ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মের ব্যাক অফিসে লগ ইন করুন। এভাবে করলে সব অপশন পরিষ্কারভাবে দেখতে পারবেন। লগ ইন করার পর ড্যাশবোর্ডের একদম ওপরেই আপনি একটি আপডেট সেশন দেখতে পাবেন। এক লাইন আকারে আন্ডারলাইন করা থাকে। ওই লাইনে ক্লিক করলেই আপডেট উইন্ডো বা পপ আপ খুলে যাবে। যদি এখানেও বুঝতে সমস্যা হয়, তাহলে আপনার প্রোফাইল নেম ও প্রোফাইল ছবির ওপরে দেখবেন একটি রিড মোর অপশন আছে। ওখানে ক্লিক করলেও আপডেট পেজ খুলে যাবে। আর আপডেট পেজ খুললে ডানদিকে ও বামদিকে দুইটি অ্যারো দেখতে পাবেন। ওগুলোতে ক্লিক করে আপনি এক আপডেট থেকে আরেক আপডেটে যেতে পারবেন। এভাবেই সহজে সব অফিসিয়াল আপডেট পড়তে পারবেন। আমার বিশ্বাস এগুলো সব আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সময়মতো সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে যায়।